তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টাইপের ফটোসগুলো আপনারা কিভাবে এডিটিং করবেন ওয়ান ক্লিকের মাধ্যমে সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে এবং ভিডিওটি স্কিপ বাগেরা না করে কিন্তু আপনাকে ফুল কন্টিনিউ ওয়াচ করতে হবে, তবেই কিন্তু আপনারা এই টাইপের ফটোসগুলো আপনারা এডিটিং করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি যে ফটোসগুলো আপনাদের দেখাচ্ছি কতটা লুক পরিবর্তন করে দিয়েছে এবং আপনার ফটোসটি কতটা প্রফেশনাল টাইপের এডিটিং করে দিয়েছে। তো এই টাইপের ফটো আপনারা এডিটিং করতে পারেন 4K কোয়ালিটিতে। তো বন্ধুরা চলুন মোবাইলের স্ক্রিনে পুরো A to Z প্রসেস আপনাদের দেখিয়ে দিই কিভাবে ফটোসগুলো আপনারা এডিটিং করবেন। তো বন্ধুরা সর্বপ্রথম আপনাকে কিছু সিপি ব্যাকগ্রাউন্ড আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। সিপি ব্যাকগ্রাউন্ড আপনারা কোথা থেকে পাবেন সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ইমেজ সার্চ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, দেন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনি ইমেজ সার্চ বারে লিখে দেবেন সিপি ব্যাকগ্রাউন্ড। সিপি ব্যাকগ্রাউন্ড যখন আপনি লিখে দেবেন তখনই কিন্তু আপনার সামনে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা যে ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ সেই ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সবকিছু কিন্তু সিপি ব্যাকগ্রাউন্ড যে ফটোসগুলো আপনারা এখান থেকে ইজিভাবে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ইজিভাবে আপনারা এখান থেকে যেটা পছন্দ মনে হয় সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিতে কমপ্লিট। তারপর আপনি কি করবেন, তারপর আপনাকে একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। চলুন আমি আপনাকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখিয়ে দিই। তারপর একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি কি অ্যাপ্লিকেশন কিভাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন সবকিছু আমি আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করে দেবেন, দেন ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা ফটোসকে আমি সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই ফটোসটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনার ফটোসটা এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরিভাবে এখান থেকে এরেজ হয়ে যাবে। এরেজ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার লেখা রয়েছে এআই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পরে এখান থেকে আবার আপনাকে চলে আসতে হবে এখানে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্সিলের আইকন রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পেন্সিলের আইকন রয়েছে। এই পেন্সিলের আইকন আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ বলে একটা সেকশন রয়েছে, ঠিক আছে। এই ইমেজ সেকশনে আপনাকে চলে আসতে হবে। তো ইমেজে ক্লিক করবেন। দেন ইমেজে ক্লিক করার পরে এখানে সিলেক্ট অ্যান্ড ইমেজেস রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করতে চাইছেন, মানে যে ব্যাকগ্রাউন্ড আপনি চুজ করতে চাইছেন সেই ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে রেখে এখান থেকে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো চলুন আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ডটা এখানে কিন্তু অটোমেটিকলি এই ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা আপনার ফটো হিসেবে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করে দেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অলরেডি 4টা ফটো কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে এবং আপনি যদি চান এখান থেকে জেনারেট মোড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ক্লিক করলে কিন্তু আরও মানে 4টা ফটো কিন্তু এখানে আবারও কিন্তু দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন জেনারেট মোড এখানে কিন্তু আমাকে আরও 4টা ফটো কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং এখান থেকে আপনার যে ফটোসটা পছন্দনীয় মনে হয় সেই ফটোসটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এই ফটোসটিকে ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। এই ফটোসটিকে আমি ডাউনলোড করে নিলাম। মানে ডাউনলোড করার আগে একটা প্রসেস আমি আপনাকে বলি, ঠিক আছে। ফটোসটা আপনার যদি আপনার দেখা যাচ্ছে আপনার যে মানে আপনার যে অবজেক্ট, ঠিক আছে, অবজেক্টের যে লোকটা যদি আপনার কোনো রকম লাইট বাগেরা কোনো রকম মিসিং থাকে সেক্ষেত্রে আপনি এই অবজেক্টে ক্লিক করে দেবেন। অবজেক্টে ক্লিক করার পর অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস রয়েছে, আপনি যেমন খুশি আপনার ফটো অনুযায়ী আপনি ব্রাইটনেসটা এখান থেকে বাড়িয়ে নেবেন এবং কন্ট্রাস্ট বাগেরা যেগুলো আপনার মানে আপনার ফটো হিসাবে যেটা ম্যাচ করবে সেইটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম এবং ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এখান থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। তো এক্সপোর্ট করে নেওয়ার পর এখানে সেভ টু গ্যালারি রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে এবার আপনি কি করবেন, আপনার ফটোসটি এখানে ডিরেক্টলি আপনার ফটোসটি গ্যালারিতে চলে গেছে। তো তারপর আপনাকে আরেকটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, সেই অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিই। তো এখান থেকে আমি এবার ডিরেক্টলি রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। রিমিনি অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর এখান থেকে কিন্তু রিমিনি থেকে আমি এই ফটোসটিকে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফটোসটা আমি এক্ষুনি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এখান থেকে আমি ডিরেক্টলি ফটোসটাকে এনহ্যান্স করে নেবো, ঠিক আছে। তো আপলোডিং ইমেজ দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছে, আমি কোনো রকমভাবে স্কিপ বাগেরা কোনো কিছুই কিন্তু করছি না এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে ফটোসটা আমার এখান থেকে আমি কিন্তু ইজিভাবে এই ফটোসটা আমি এখান থেকে স্মুথ করে মানে এনহ্যান্স করে নিলাম। এনহ্যান্স করার পর যদি আপনার মনে হয় যে আপনার ফটোসটা কালারটা একটু ডিক্রিজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কালারে ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখান থেকে যে অরিজিনাল কালার সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। ডিসেবলে ক্লিক করলে আপনার অরিজিনাল কালারটা চলে আসবে। দেখতে পাচ্ছেন ডিসেবলে ক্লিক করে দিলাম এবং আমার কালারটা কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমি ফটোসটা এবার এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। আমার গ্যালারিতে ফটোসটা সেভ হয়ে গেল। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই 3টা ফটো এইভাবে এডিটিং করেছি। তো আপনারাও চাইলে এডিটিং করতে পারবেন ইজিভাবে, ঠিক আছে। তো চলুন আমি অ্যাপ্লিকেশনটা এবার আপনাকে দেখিয়ে দিই কি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে। তো আপনি চলে আসবেন প্লে স্টোরে গিয়ে এখানে আপনি সার্চ করে দেবেন ফটোরুম, ঠিক আছে। সার্চ করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এখান থেকে ডিরেক্টলি আপনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন এবং চাইলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ডিসক্রিপশন থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং আপনি যদি চান আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন। ওখান থেকে কিন্তু আমি সিবি ব্যাকগ্রাউন্ডের অনেক ফটো কিন্তু এখানে কিন্তু আমি ফাইল দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সিবি ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও প্রসেস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার অবশ্যই করবেন। তো ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখাবেন নেক্সট ভিডিও। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন। খোদা হাফেজ।